হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, যে যে জেলার থেকে দেখতেছেন, আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এখানে আমি চাইলের গুঁড়ি নিয়েছি, অল্প চাইলের গুঁড়ি। আর আমি ৩ টা ডিম নিয়েছি। এখানে আমার ৩ টা ডিম আছে। ৩ টা ডিম দিয়ে আমি একটা পিঠা বানাবো। আপনারাও দেখবেন কেমন হয় আমার ডিমের পিঠাটা। কে কোথা থেকে দেখতেছেন জানাবেন, আর এরকম পিঠা আপনারা কখনো খাইছেন কিনা সেটাও জানাবেন, ঠিক আছে? তো আমি এখানে ৩ টা ডিম দিয়ে দিয়েছি, আর দিব স্বাদ মতো লবণ, আর চিনি দিব, আর ডিমগুলাকে আমি হাতের সাহায্যে ভালো করে মিক্স করব। চিনি বেশি লাগবে, যেহেতু এটা আমি চিনির উপরে বানাবো, কিন্তু মিষ্টিটা কম হলে আমার জন্য ভালো হতো। আমার শাশুড়ি মিষ্টিটা একটু বেশি খায়। এগুলোকে আমি আগে ভালো করে হাতের সাহায্যে গুলিয়ে নেব, ঠিক আছে? তো এখানে আমি অল্প করে কালো জিরা দিয়ে দিতেছি। কালো জিরাটা দিলে ফ্লেভারটা ভালো আসে, কিন্তু আমার পছন্দ কম, গ্যারান্টাই সুন্দর। কামড়ে পড়লে সেটা আমার ভালো লাগে না। আপনারা ভিডিওটা ধাক্কা দিবেন না। এরকম পিঠা খাইছেন কিনা জানাবেন, সেটা অবশ্য। এই ধরনের পিঠাগুলো নোয়াখালীর মানুষ একটু বেশি বানায়। কখনো মোবাইলে এইভাবে কথা বলি নাই ভিডিওতে। এমনিতে সচরাচর সবার সাথে কথা বলি, কিন্তু ভিডিওতে বলি না। যার কারণে আমার গলা ছেড়ে আমি কথা বলতে পারি না, কথাগুলো হয়তো সুন্দর দেখে না। তো এখন আমি চালের গুঁড়ি এখানে অ্যাড করবো অল্প অল্প করে, কিন্তু এটা আবার কাই করে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে পিঠাগুলো সুন্দর হবে না। এখানে কোনো পানি অথবা দুধ কোনো কিছু মিক্স করা যাবে না, তরল জাতীয় কোনো কিছু মিক্স করা যাবে না, কেননা আপনার পিঠাগুলা বিস্কিটের মতো ফ্লেভার আসবে না, পিঠাগুলো শক্ত হয়ে যাবে। আর চালের গুঁড়ো দিয়ে বানালে দেখা যায় যে আপনার পিঠাগুলো অনেক নরম হয় বিস্কিটের মতো। এই তো আমার এই খামিরটা রেডি হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন। এটা আমি আমার শাশুড়ির থেকে এই পিঠাটা শিখছি। এই পিঠাটা বানানো আমার শাশুড়ি আপনারা ১ বছর ৬ মাস ৩ মাস এরকম সংরক্ষণ করে খেতে পারবেন, যদি বেশি দিন রাখতে চান। ছেলে মেয়েদের জন্য যে কোনো টাইমে বের করে দিতে পারবেন এটা, ঠিক আছে? আপনারা বাসায় এরকম বানাইয়া সংরক্ষণ করে অনেকদিন রাখতে পারবেন। এটাকে আমি এখন বেলে নেব, কাইটা এরকম হবে।